বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের দশম অধ্যায়ের আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করব। এর আগে আমরা এর সূত্র আমরা শিখেছি। আজকে 18 নম্বর অঙ্কটা আমরা সমাধান করছি। এই ক্ষেত্রে আমাদের দশম অধ্যায়ের এখানে একটা ডাক দেওয়া আছে। আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের এখানে যেহেতু ডাক দেওয়া আছে, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে, আমি অঙ্কের ডাকটা লিখেছি। যেহেতু ডাকটা লিখেছি, আমরা এই ডাকের উপর নির্ভরশীল অঙ্কটা করব। এবং আগের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আমার একটা শর্ত ছিল যে আমাদের এই অঙ্কগুলোর সর্বদা আমাকে খেয়াল রাখতে হবে ডাকে কি বললো। ডাকে যেভাবে বলবে সেভাবে আমি যাব। যাওয়ার পর আমার একটা ত্রিভুজ হয়ে যাবে। যখন ত্রিভুজ হয়ে যাবে, এই ত্রিভুজের ভিতরে আমার কাছে কিছু চাইবে, আমার কাছে কিছু দিবে। এর উপর নির্ভরশীল হইয়া আমরা এই অঙ্কটা আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তবে আমরা এখানে যাই, ডাকটা কি চাইছে দেখি। আর তবে এটা ঠিক যে আমরা আগে যেহেতু অঙ্ক করেছি, আমরা সূত্র পড়েছি, আমাদের সেই ক্লাসগুলো যারা শুনেছ বা দেখেছ, অবশ্যই তোমরা এই বিষয়টা সম্পর্কে জানো। আমরা ওদিকে কথা না বাড়াই, আমরা এখন এই অঙ্কের দিকে ধাবিত হই। এই অঙ্কের মাঝে দেখো লেখা আছে একটি গাছ। তা আমি এই ক্ষেত্রে আমার কথা অনুযায়ী আমি এখানে একটা গাছ নিলাম। আমি ইচ্ছা মতো একটা গাছ নিলাম। দেখো, এটা গাছ, এটা আমার নির্দিষ্ট একটা গাছ। তবে এই অঙ্কের শর্তটা হলো যে আমরা শুধুমাত্র চিত্রটা অঙ্কনের পর্যন্ত আমরা বোঝার ব্যাপার, পরে জাস্ট আমাদের সমাধানের ব্যাপার। এই গাছ দেখো, একটি গাছ, আমি গাছ দিলাম, ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে, তা আমরা জানি ঝড়, বাতাস, তুফান যাই কিছু বলি, আমাদের গাছ ভাঙে আমরা বাস্তব জীবন দেখেছি। তো অনেক সময় দেখেছি গাছ ভেঙে একদম মাটিতে পড়ে যায়, কিন্তু আজকের এই গাছটা ভাঙ্গা আমাদের মাটিতে পড়ে নাই। আমাদের গাছটা আজকে ভেঙে এই গাছটা ঝুলে আছে। অনেক সময় দেখি আমরা গাছ ভেঙে গাছের মধ্যে ঝুলে থাকে। তবে এই ঝোলা অংশটুকু এখানে একটা খেয়াল করতে হবে। মনে করো আমরা অনেক সময় দেখি যে গাছটা ঝুলতে থাকে, তো আজকে এই গাছটা ঝুলে নেই, আজকে এই ভাঙ্গা অংশটুকু মাটি স্পর্শ করেছে। তাই নিশ্চয়ই আমার যদি গাছটা এখান থেকে ভাঙে, এখান থেকে ভেঙে যদি পড়ে, তাহলে এটা মাটি পাবে না। তো অবশ্যই এমন জায়গায় গাছটা ঝড়ে ভাঙছে যে নিচের অংশ থেকে উপর অংশটুকু বড় থাকবে। যদি বড় না থাকে, তাহলে সেটা কি বলে মাটি স্পর্শ করতে পারবে না। এবং সমানভাবে যদি ভাঙে, তাও মাটি স্পর্শ করবে না। আমি যদি এখানে গাছটা ভাঙি, এই গাছটা যদি ভেঙে এভাবে পড়ে, তাহলে এটা এই পর্যন্ত আসবে, তাহলে মাটি স্পর্শ করেনি। আমি মনে করলাম গাছটা এইখানে ভেঙেছে, মনে করলাম গাছটা ভেঙে গেল যে, এমন ভাবে ভেঙে গেল যে গাছটা এখানে ভাঙলো। ভাঙ্গা অংশ, এই যে এইটা ভাঙ্গা অংশ, তো এই ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে এটুকু আমার দণ্ডায়মান অংশ, মানে যেটুকু স্ট্রেট দাঁড়িয়ে আছে এটুকু দণ্ডায়মান, যেটুকু ভেঙে গিয়েছে এটুকু হলো আমার ভাঙ্গা অংশ। আমার এখানে দুটো পার্ট আছে। তা আমি যদি বলি, উদাহরণস্বরূপ যদি বলি, এটা আমার সেই নির্দিষ্ট গাছ। এই গাছ যদি এটুকু ভেঙে এভাবে ভেঙে পড়ে যায়, তাহলে এটা হচ্ছে ভাঙ্গা অংশ, আর এটা হলো দণ্ডায়মান অংশ। এখানে বলছে এখানে যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে। তাহলে আমার এই গাছ এইটা করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার মানে এই গাছটা এইভাবে এভাবে বেগে এখানে মনে করে পড়লো। তার মানে আমার এই গাছ যদি এখানে পড়ে, আবার এখানে যদি আবার এইভাবে নেই, আমরা এইভাবে নেই, মনে করো এই যে গাছটা এখানে ভাঙলো, এইটা যে কথা, এটা কি কথা, মানে এর অর্থটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে। এই গাছটাই কিন্তু ভেঙে এখানে পড়ছে। কিন্তু আমার কথা একটু মনোযোগ শুনি সবাই। আমার এই গাছটাই কিন্তু এখানে ভেঙে পড়ছে, তাহলে এটার এটা আবার একই। আমার এই গাছটাই কিন্তু এখানে, এটাই কিন্তু আবার এখানে এখানে পড়ছে কিন্তু, ঠিক আছে।
তাহলে এখানে যখন পরে গাছের গোড়া থেকে, এটা হলো গাছের গোড়া, দেখো লেখছে গাছের গোড়া থেকে, এই যে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, এখান থেকে 12 মিটার, এখান থেকে এটুকু 12 মিটার, এটুকু হলো 12 মিটার মাটি স্পর্শ করে। তার মানে এখানে মাটি স্পর্শ করছে। আমার এখানে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটিটা কি করলো, স্পর্শ করলো। তাহলে এখানে কইছে কি, দেখো এই দেখো এখানে লেখছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এদিকে চাও, এই যে ভাঙা অংশ, এই দণ্ডায়মান অংশের সাথে এইখানে 30 ডিগ্রি কোণ করছে। আমার কোণটা আজকে এইখানে, যেহেতু এইখানে কোণ, আমি আবারও বলছি এইটা আর এটা কিন্তু একই, কারণ এটাই ভেঙে এখানে পড়ছে। যদি আমি যদি বলি এটা টোটালটা একটা গাছ, আর এটা যদি গাছ হয়ে থাকে, এই গাছটা যদি এবার সোজা থাকে, তাহলে একটু দণ্ডায়মান আছে, যখন ভেঙে যাবে তখন এটা এভাবে পড়লো, তার মানে এটা আগে এভাবে ছিল। এটাই কিন্তু আমার গাছ, এটা হচ্ছে এর বাংলা অংশ, আর নিচেরটা হলো আমার দণ্ডায়মান অংশ। এটা যেহেতু আমার দণ্ডায়মান অংশ, এখানে কুশল করলো, দেখো দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে মাটি 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তার মানে আমার এইখানে এটা হচ্ছে বাংলা অংশ, এটা দণ্ডায়মান অংশ, এখানে 30 ডিগ্রি কোণ করছে, করার পর গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তার মানে এখান থেকে এটুকু 12 মিটার। তার মানে আমার এটা আর এটা কি। এখন লাস্টে কোশ্চেন করছে, দেখো গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, কথাটা বুঝো ভালো করে। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, গাছ আমার টোটাল এটুকু। আমার এখানে প্রথমে একটা কথা ছিল, যখন আমরা এই অঙ্কগুলা করি, এই অঙ্কে যে লাইনটা থাকবে সেটা হলো 1 নম্বর লাইন, যারে চাই তারে ধরে নিতে হয়। আমার ক্ষেত্রে প্রথম আমার একে চাইছে এটা, গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, আমি ধরে নিলাম গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য সমান এবি মিটার। আমি গাছটি সম্পূর্ণ ধরছি, কিন্তু দেখো এই গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমার কি ধরলাম, আমি এবি মিটার। তবে লিখলাম এখানে মনে করি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য সমান এবি মিটার। আমি এটা ধরে নিলাম। আমি 1 নম্বর লাইন, অঙ্কের ভিতরে আমাদের কাছে আমরা জানি খুব ভালো করে, 1 নম্বর লাইন যাকে চায় তাকে ধরে নিতে হয়, ধরে নিলাম। 2 নম্বর লাইন আমরা খুব ভালো করে জানি মিটার মান দেখাইতে হয়, কার মান, মিটারের মান। তো এখানে দেখো লেখা আছে 12 মিটার, এখানে কোনো নাম নেই, তাহলে আমি এখানে লিখলাম সি, লিখলাম, তাহলে লিখলাম আমি বিসি সমান 12 মিটার। তবে একটা কথা বলি শোনো, 12 মিটার এটা লিখলাম। 3 নাম্বার কোণ দেখাইতে হয়, কোণ আছে এখানে, দেখো এই যে কোণটা এখানে আছে বি, এখানে কোনো অক্ষর নেই, তাহলে আমি এখানে দিলাম আমি ডি, অ্যাঙ্গেল বিডিসি সমান, অ্যাঙ্গেল বিডিসি সমান 30 ডিগ্রি আমি লিখলাম। তো এখানে আমরা কি করলাম, 1 নাম্বার যাকে চাই তাকে আমরা ধরে নিলাম, এটা হচ্ছে 1 নম্বর লাইন। 2 নম্বর লাইন মিটারের মান দেখাইতে হয়, মিটারের মান দেখাইলাম। 3 নম্বর লাইন কোণের মান দেখাতে হয়, কোণ দেখাইলাম। 4 নাম্বার এখন লেখে সূত্র প্রয়োগ করতে হয়, এই কথাটা আমরা খুব ভালো করে জানি। আমি আবার কথাটা প্রথম থেকে একটু বলছি শোনো। এই যে আমার অঙ্কের যে দাগটা দেওয়া আছে, এই দাগটা থেকে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে। তো এখন আমার কাছে প্রশ্নটা কি করছে, দেখো লেখছে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, এটা আমার প্রশ্ন করছে। একটু তোমাদের জায়গায় দেখো তো, গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমার এইটুকু ভেঙে আমার এখানে আসছে, কথা বুঝছো কিন্তু, এটুকু ভেঙে আমার এখানে যেহেতু আসছে, আমার এখানে এই টোটালটা আমাকে বের করতে হবে। আমি যদি এই টোটালটা বের করতে চাই, আমার এই টোটালটার মধ্যে কিন্তু আমার ত্রিভুজ নেই, ত্রিভুজ হলো আমার এখানে। আমাকে প্রথমত বের করতে হবে এইটা, যদি এটা বের করতে পারি আমি এইটুকু পাইলাম। আমি পরবর্তী বের করতে হবে আবার অতিভুজ এইটা, তাহলে আমি এইটুকু পাইলাম। যদি আমি পাই এইটুকু, মনে করবো উদাহরণস্বরূপ আমি 10 পাইলাম, যদি এইটুকু আমি 10 পাই, তার মানে এইটুকু 10, আমার এইটুকু যদি আমি 10 পাই, আমার এইটুকু 10, এইটুকুতে আমি মনে করে আমি যদি 5 পাই, এইটুকু হলো আমার 10, এইটুকু হলো আমার 5, টোটাল হলো আমার 15, তার মানে যোগ করছি। তার মানে আমার এখানে দুটা মান বের করতে হচ্ছে। কেমন দুটা মান বের করতে হচ্ছে, আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার কাছে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, এই সম্পূর্ণ দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই,
তা আমাকে আগে এইটুকু বের করতে হবে। এইটুকু হলো এই ত্রিভুজের জন্য এটা হলো ভূমি। বলতে পারো স্যার কেন ভূমি হলো? আমি তোমাকে বলছিলাম যেখানে কোণ করে, যেখানে কোণ নির্দেশ করে সেখানে অতিভুজ আর ভূমি থাকে। অনেকে মনে মনে ভাবছ এটা মতো ভূমি নয়, এটা ভূমি হয় না এখন। কারণ হলো কোনটা আমার এখানে নির্দেশ করছে, যেহেতু এখানে কোনটা নির্দেশ করছে তার মানে এটা হলো আমাদের, এটা হলো আমাদের ভূমি, এটা হলো আমাদের লম্ব। কথা বুঝতে হবে। কিন্তু আমার যদি এইখানে কোণ করতো তাহলে এটা আমার ভূমি হতো, এটা আমার লম্ব হতো। আমরা জানি খুব ভালো করে যেখানে কোণ নির্দেশ করবে সেখানে ভূমি আর অতিভুজ থাকে, তার বিপরীত যে বাহুটা থাকে তাকে আমরা, সেটা হলো আমাদের লম্ব। তার মানে আমার এখানে কোণ নির্দেশ করছে, যেহেতু এইখানে কোণ নির্দেশ করছে তার মানে এটা ভূমি। প্রথমত আমাকে ভূমির মান বের করতে হবে। কার মান? ভূমির মান। যদি ভূমির মান বের করতে চাই আমরা সূত্র খুব জানি, যার মান বের করতে তা থাকবে উপরে, যার মান দেওয়া থাকবে তা থাকবে নিচে, নিচে লম্ব, আমার লম্ব থাকবে নিচে। এখানে দেখো ভূমির প্রথম অক্ষর বু, লম্বের প্রথম অক্ষর ল, বুল, কবুল, কট দিয়ে সমাধান করতে হবে। আবার যখন আমরা এটার মান বের করব, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ, আর এটা হলো আমাদের লম্ব, আমি লিখবো লম্ব। অতির প্রথম অক্ষর তি আর লম্বের প্রথম অক্ষর লয়, তি লয়, কুস্তি লয়, কুস্তিক দিয়ে সমাধান করতে হবে। এখানে সূত্র প্রয়োগ করতে হবে দুবার। কেন প্রয়োগ করতে হচ্ছে? কারণ অঙ্কটা ভাঙা অংশ যখন হয়ে গেছে, গাছটা সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তা আমাকে দুইটা অংশ বের করে তারপর আমাকে যোগ করতে হবে। আমি আবারও বলছি, আমাকে বলছে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত। আমাকে যেহেতু গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমাকে আগে এটুকু বের করতে হবে। মনে করো এটুকু আমি বের করলাম 20, এটুকু বের করলাম আমরা 10, তার মানে দুইটা মিলে হবে আমার 30। তার মানে গাছটা আমার সম্পূর্ণ দৈর্ঘ্য হবে আমার 30। এই কথাটা আমাকে মাথায় রাখতে হবে যে আমার কাছে কি প্রশ্ন করলো, এই জিনিস সর্বদাই খেয়াল রাখবা। তো এই অঙ্কটা আমি আবার একটু ব্রেকে কথা বলছি। এই অঙ্কে সর্বদাই মনে রাখতে হবে, সর্বদাই খেয়াল রাখতে হবে যে অঙ্কের ডাকটা তুমি আগে পড়বা। ডাকে তোমাকে যা যা বলবে তুমি তাই তাই ওভাবে ওভাবে যাবা। যার পর দেখবা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। ওই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা মান দিবে আর একটা মান চাইবে। 1 নম্বর লাইন হলো যাকে চায় তাকে ধরে নিতে হয়। আমি আমার এখানে চাইছি কি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, এই জন্য ধরছি মনে করি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য সমান এবি মিটার, টোটাল এবি মিটার ধরেছি। 2 নম্বর মিটারের মান দেখাতে হয়। এই দেখো গোড়া থেকে 12 মিটার দূরে বাদ মাটি স্পর্শ করেছে, এই জন্য ধরলাম আমরা বিসি সমান 12 মিটার। 3 নম্বর কোণ দেখাতে হয়, এখানে আমাদের অ্যাঙ্গেল বিডিসি সমান 30 ডিগ্রি আমরা লিখলাম। 4 নম্বর এখন লেখে সূত্র প্রয়োগ করতে হয়, কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে আজকে দুইটা। বুঝতে পারছি তো কেন দুইটা? কারণ আমাকে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আর সম্পূর্ণ নির্ণয় করতে বললো এটা তো ভেঙে এখানে পড়ে গেল, এখানে পড়ছে এর মান আমার লাগবে, আমার দণ্ডীয় মানও লাগবে। দণ্ডীয় মান আর ভাঙ্গা দুটা মিললেই তোমাদের গাছটা সম্পূর্ণ দৈর্ঘ্য। তাহলে আমি প্রথমত এখানে আমি লম্বর, আমি এইখানে দণ্ডীয় মানের মানটা বের করবো। দণ্ডীয় মানটা আজকের এই অঙ্কের জন্য, যেহেতু এখানে কোণ নির্দেশ করছে, আমাকে মনে রাখতে হবে যেখানে কোণ নির্দেশ করে সেখানে অতিভুজ আর ভূমি থাকে, এর বিপরীত যে বাহুটা থাকে তার নাম লম্ব। আজকে আমাদের কোণ নির্দেশ করছে এখানে, তো এটা আবার কিন্তু ভূমি। অনেকে মনে মনে ভাবছো যে আমাদের এভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এটা দণ্ডীয় মান, এটা বলতে আমাদের লম্ব। নো, এটা আজকে এটা আমাদের লম্ব ঠিক আছে, কিন্তু কোণ, যেহেতু কোণ নির্দেশ করার কারণে এটা আবার ভূমি রূপান্তর হয়েছে। আর আমরা এটা জানি খুব ভালো করে যে কি সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মধ্যে একটা হচ্ছে অতিভুজ। অতিভুজের বিপরীত যে 2টা বাহু থাকে, একটাকে লম্ব ভূমি বলি আর একটাকে আমরা কি বলে ভূমি বলি, তাই না? তাহলে আমরা অতিভুজের বিপরীত যদি এটা লম্ব হয় তো এটা ভূমি, আবার যদি বলি এটা অতিভুজের বিপরীত বলি আপনার লম্ব, এটা ভূমি। আমরা যেভাবে যাই, আমরা যে ক্যাটাগরিতে যাই, আমাদের যে 2টা বিপরীত 2টা বাহু থাকে, একটাকে আরেকটার নাম আমরা বিপরীত বলতে পারি। এখানে প্রথমে বলছে দেখো আমি এইটুকু বের করব। আমি যদি এইটুকু বের করতে চাই
এটা হলো আমাদের আজকের এই অঙ্কের মধ্যে কোণের কারণে এটা হলো আমাদের ভূমি। তো ভূমির মান থাকবে উপরে, মনে রাখবা, যার মান চাই তা থাকে উপরে, আর যার মান দেওয়া থাকে তা থাকে নিচে। তাহলে আমাদের ভূমি থাকবে আমাদের উপরে, লম্ব থাকবে নিচে। ভূমির প্রথম অক্ষর বু, লম্বর প্রথম অক্ষর ল, বুল কবুল কর দিয়ে সমাধান করতে হবে। তাহলে আমি এভাবে লিখবো। এখন এখন লিখে ত্রিভুজের নাম লিখে, ত্রিভুজকে আমার বি ডি সি থেকে পাই। আমাকে আমি আবার বলছি, একটা বিডিসি থেকে পাই। 4 নম্বর লাইনে যাচ্ছি। 1 নম্বর লাইন যাকে চাই তাকে ধরে নিতে হয়। 2 নম্বর লাইন মিটারের মান দেখাতে হয়, দেখাইলাম। 3 নম্বর কোণ দেখাতে হয়, দেখাইলাম। 4 নম্বর এখন লিখে ত্রিভুজের নাম লিখে সূত্র প্রয়োগ করতে হয়। তো আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, আমাদের যখন লিখবো 30 ডিগ্রি, আমাদের এখানে এভাবে লিখতে হবে 0, আর ডিগ্রিটা অবশ্যই 0 চেয়ে ছোট হবে, সমান হলে কিন্তু হবে না, ঠিক আছে? এখন আমি ত্রিভুজের নাম লিখছি, লেখার পর আর সূত্র প্রয়োগ করব। বু আর ল, বুল কবুল কট, এখানে লিখলাম আমরা কট, কটের সাথে সম্পর্ক অ্যাঙ্গেল। কোণের নামটা লিখবো বি ডি সি সমান ভূমি, ভূমি কি আমার বিডি, এই বিডি লিখলাম। আর লম্ব কি আমার বিসি, বিসি লিখলাম। পরে বা এখানে কট, কোণের মান লিখবো আমরা, কোণের মান কত আছে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি লিখলাম সমান বিডির কোনো মান নেই, বিডি বিডি লিখলাম। আর বিসির মান হলো 12, 12 লিখলাম। বা কট কত ডিগ্রি 30 ডিগ্রি, এর কট 30 ডিগ্রি মান কত, তোমাদেরকে যে আমরা ছকটা শিখাইছি ওই ছকের ভিতরে সুন্দর করে লেখা আছে কট 30 এর মান √3, কট 30 এর মান কত √3 লিখলাম, √3 সমান এখানে লিখলাম বিডি বাই 12। পরে বা এখানে আমরা বিডির মান বের করব। আমি আর গুণ করছি, নিচে 1 আছে, 1 দা বিডির গুণ করলে বিডি সমান √3 এর সাথে 12 গুণ, তাহলে লিখবো আমরা 12 √3, আগে পূর্ণ সংখ্যা লিখতে হয়। পরে বা বিডি সমান 12 গুণ এই √3 এর মান বসাবো, ক্যালকুলেটর যায় তোমরা 3 লিখে রোডে চাপ দেবা, এরকম পাইবা 1.73205008। এরপরে লিখবা বা, এটা গুণ করব আমরা, বিডির সমান, বিডির সমান এটা আমরা গুণটা করি, গুণটা করি 12 গুণ 1.73205008, এটা গুণ করি আমরা গুণটা করে দিই। আমরা যদি গুণ করি এরকম 12 গুণ √3 আমার আসবে 20.78460996। আর লেখার দরকার নেই, এ পর্যন্ত লিখলে হবে। আমরা এখানে দেখো অলরেডি আমরা এই এটুকুর মান বের করতে পারলাম। এখন আমরা এটুকুর মান বের করব, আর এই এডি যে কথা আর ডিসি আমার একই কথা। তা আমি এখন ডিসির মান বের করব। তো ডিসিটা হলো আমার অতিভুজ, তো অতিভুজ থাকবে উপরে, আর মান দেওয়া আছে বিসি, বিসি মানে আমার লম্ব, লম্ব থাকবে নিচে। তাহলে আমার অতিভুজের টি, লম্বের লয়, টি লয়, কুস্তি লয়, অঙ্কটা কুসেক দিয়ে সমাধান করতে হবে। লিখবো এখানে এবং কুসেক, কোণের নাম লিখবো, কোণের নামটা কি আমাদের বি ডি সি সমান অতিভুজ কি আমার ডিসি, আর লম্ব হলো আমাদের বিসি। পরে বা কুসেক, এর মান বসাবো কত ডিগ্রি আমাদের 30 ডিগ্রি লিখলাম সমান ডিসির কোনো মান নেই, ডিসির মানে বের হবে, ডিসির মান 12। পরে লিখবো বা কুসেক 30 ডিগ্রি, তোমাদের সেই বাস করে যাও, কুসেক 30 ডিগ্রির মান 2 সমান ডিসি বাই 12। বা আর গুণ করবো, নিচে একটা 1 আছে, ডিসি সমান 12 দ্বিগুণ কত হয় 24। আমরা ডিসির মান পেয়েছি, তার মানে এটার মান পেয়েছি আমরা 24, আর এটুকুর মান পাইছি আমরা 20 যা এখানে আছে। তাহলে আমার এইটা এ বিডি এবং আমাদের ডিসি যোগ করলে আমার এবির সমান হচ্ছে, কার সমান হচ্ছে এবি। তাহলে লিখবো অতএব গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য
এবি সমান 20.7846009 যোগ 24, অবশ্যই ব্র্যাকেটে লিখবে মিটার। আমরা এটার সাথে এটা যোগ করব 44.7846009 এত মিটার। এখন লিখবো উত্তর। উত্তর লিখে আমরা দশমিকের পরে মনে রাখবা মিটারের ক্ষেত্রে 3 গড় নিতে হয়। সর্বদা মনে রাখবো আমরা যখন আমরা মিটার লিখবো মিটারের ক্ষেত্রে 3 গড়, টাকার ক্ষেত্রে 2 গড়। আমরা তাহলে এখানে লিখবো উত্তর 44 ভালো করে দেখো এখানে 1 2 3 গড় নিচ্ছি, তাহলে 7 8 এবং 4 নাম্বার গড়টা যদি 4-এর চেয়ে বেশি হয়, দেখো এখানে 6 লেখা আছে, 4-এর চেয়ে বেশি, তাহলে এর আগের সাথে একটা 1 যোগ করতে হয়। তাহলে আমরা যদি এই এখানে যদি আমরা একটা 1 যোগ করি তাহলে হবে এরকম 785 মিটার। প্রায় শব্দটা লিখতে হবে কারণ আমরা সম্পূর্ণ নেই। আমরা অঙ্কটাকে যেহেতু আগেও আমরা 2টা ক্লাস করেছি, আর এই 2টা ক্লাসের উপর নির্ভরশীল হইয়া আমরা 3টা সূত্রের ক্লাস করেছি এবং 2টা অঙ্কের ক্লাস করেছি। আজকে আমরা এটা হলো আমাদের 6ষ্ঠ ক্লাস। আমরা যদি এই 6ষ্ঠ ক্লাস পর্যন্ত যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাহলে আমাদের এই ত্রিকোণমিতিতে যে দাগের অঙ্কগুলো আছে আমাদের আর কোনো সমস্যা হবে না। তবে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের একটা উদাহরণ অঙ্ক আছে, যে অঙ্কটা ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আসার মতো অঙ্ক, আমরা সে অঙ্কটা করব। সেটা আমরা অনেকে বলি আমরা বেলুনের অঙ্ক, ঠিক আছে? আমরা এই বেলুন অঙ্কটা আমরা করব, তারপরে আমরা পরবর্তী অধ্যায়ে আমরা দেখব। এবং আমরা যারা আজকের অঙ্কটা পেয়েছি, যারা আগের অঙ্কগুলো পাইনি, আমাদের ত্রিকোণমিতি পার্ট 1 2 3 4 5 যখন আমরা একে ক্রমান্বয়ে দেখব, তা ক্লাসের একটা সুশৃঙ্খল একটা সংঘবদ্ধ ভাবে আমাদের ব্রেনে চলে আসবে। যখন আমরা ওইভাবে আমরা দেখব যে আসলে আমরা ওই ক্লাসগুলো যখন ইউটিউবে আমাদের যে স্কুলের যে ইউটিউব চ্যানেলটা আছে ফজলুল হক পাবলিক স্কুল, এখানে যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে ওই ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকটা ক্লাস পাবে। তো আমি যে কাজগুলো করাচ্ছি মূলত নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য, গণিতকে সহজ করার জন্য আমি এই ক্লাসগুলো নিচ্ছি। আমরা এই ক্লাসের সাথে আমরা সংযুক্ত হব। আমরা প্রতিদিন শুক্র শনিবার ব্যতীত আমরা কোনো না কোনো ক্লাসে আমরা যুক্ত হব। যেহেতু আমরা 9.1 9.2 এবং অনুশীলন 10 3টা অধ্যায় আমাদের ত্রিকোণমিতি, এইখান থেকে যেহেতু আমাদের অঙ্কটা আসে এবং এই নাম্বারগুলো ছাড়া যাবে না। আর একটা কথা মনে রাখবে, নবম দশমের ছাত্রছাত্রীরা বীজগণিতে যে পরিশ্রমটা করে, যদি সেই পরিশ্রমটা ত্রিকোণমিতি এবং জ্যামিতির মধ্যে করে সে সহজে ভালো মার্ক পায়। তুমি যদি এখানে এই আনসারগুলো করতে না পারো, তুমি গণিতে ভালো রেজাল্ট আশা করা যাবে না। তো তোমরা এটা অনেকে অবগত আছো যে ফজলুল হক পাবলিক স্কুল 2022 সালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষার শাখায় প্রথম স্থান অর্জন করে। আমার সেই উদ্দেশ্য নিয়ে আমরা যারা নবম দশম শ্রেণীতে আছি, আমরা এবারও ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করব। আমরা প্রত্যেকবারই আমরা ভালো রেজাল্ট করার আমরা চেষ্টা করি এবং আমরা একটা ছেলে মেয়েদেরকে যেভাবে পড়ানো লাগে আমরা ঠিক সেভাবে পড়ানোর চেষ্টা করছি। এবং আমরা যে আজকে যে অঙ্কটা করলাম এই অঙ্কটার পরে আমরা একটা উদাহরণ অঙ্ক করব পরবর্তী ক্লাসে। আমরা সেই ক্লাসে আমরা সবাই যুক্ত থাকবো এবং আমরা এই চ্যানেলটাকে অবশ্যই আমরা সাপোর্ট করব, যাকে বলে সাবস্ক্রাইব, বেল বাটন অন করে দেওয়া এবং শেয়ার করা, এগুলো আমরা এবং ফলো করা। আমরা তো আমাদের পেজটাকে ফলো করে দেবেন আশা করি। এবং আমার যারা ছাত্রছাত্রী যারা আছো সবার জন্য শুভকামনা রইল। এবং যারা প্রাক্তন যারা কোচিং শাখা ছাত্র ছিল আমি তাদেরকে এখনো অনেক মিস করি, আর অনেক ভালো ছিল সে ছেলে মেয়ে ছিল, এরা আমাকে অনেক মিস করে সম্মান করে। আমি তোমাদেরকে সবাইকে বলবো যে এই অঙ্কগুলো আমার তোমরা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে এবং অঙ্কগুলো নিয়মিত চর্চা করবে। অঙ্ক শেখার সবচেয়ে বড় অস্ত্র হলো নিয়মিত চর্চা করা। তবে আমি পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ আরো তোমাদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করব। তোমরা এই ক্লাসগুলো থাকবে এবং সবাই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা আমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবো আমরা এবং শেয়ার করে দেবো আমরা সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।